দুইটা চক্ষু বন্ধ হবে, আখিরাতের চক্ষুকে আল্লাহ তাআলা খুলে দিবে। ওই দিন আমি দেখতে পারবো যে কিছু সময় কোরআনের মজলিসের বিনিময়, কিছু সময় কোরআনের মজলিসে বসার জন্য আল্লাহ তাআলা যে বিনিময় আর পুরস্কারকে আল্লাহ তাআলা রাখছে, ওই দিন আমার সামনে পেশ করা হবে। আর এই বিশাল পুরস্কার ওই দিন আমি দেখে ওই দিন আমার আফসোস হবে। ওই দিন আমি আফসোস করবো আর বলতে থাকবো, হায় হায়, আমার জিন্দেগির আরো লম্বা সময় যদি আমি এই পরিবেশে কাটাইতাম। আজকে আখিরাতের অনন্তকাল জিন্দেগির এক সুখ শান্তি, এক বিশাল পুরস্কারের ভাগীদার আজকে আমি হয়ে যেতাম। ওই দিন আমি আফসোস করে বলতে থাকবো, আর এই নিয়ামতের উপরে আমি আনন্দ করব। এই জন্য আল্লাহ তাআলা আমাকে বাছাই করছেন। এটা আমার আপনার বহুত বড় নিয়ামত, এটা বহুত বড় নিয়ামত। এটা যদিও এখনো বুঝে আসতেছে না, আমার বুঝে আসবে একদিন, যেদিন দুনিয়া জিন্দেগি আমি ত্যাগ করব। দুনিয়া আখিরাতের হাকিকত যেদিন আমার বুঝে আসবে, দুনিয়ার এক একটা সেকেন্ড সময় জন্য আমার কাল কিয়ামতের ময়দানে আফসোস করতে হবে। আফসোস করব আমি একদিন, যেদিন আমার সামনে মৃত্যু আসবে, যেদিন আমার রবের সামনে আমি দাঁড়াইবো। আরে কত নাফরমান, কত বেঈমান কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে আফসোস করে বলবে, ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম রাব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, হাসরের ময়দানে তোমরা দেখতে পারবা কিছু অপরাধী তার মাথাকে আমার সামনে নত করবে, আর আমার সামনে তার মাথাকে নত করে সে আমার কাছে বলতে থাকবে, রাব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। বলতে থাকবে, হে আমার রব, এখন তো সব দেখতে পাইলাম, জান্নাতকে দেখতে পাইলাম, জাহান্নামকে দেখতে পাইলাম, জাহান্নামের শাস্তিও দেখতে পাইলাম, সব কিছু দেখলাম, বুঝে আসছে আমি তো জাহান্নামের আসামি হয়ে গেলাম। আমার দুনিয়ার জিন্দেগি আমি বরবাদ করে ফেলেছি। আল্লাহ, আমাকে একটু সময় দেন, না'মাল সালিহান ইন্না মুকিনুন। আমাকে আরেকবার দুনিয়াতে ফেরত পাঠান, আমাকে আরেকবার দুনিয়াতে যাওয়ার মতো সুযোগ আপনি করে দেন। আমি ঈমানকে বানিয়ে, আমলকে বানিয়ে আপনাকে রাজি খুশি করে আবার আপনার কাছে আসব। আল্লাহ তাআলা বলবে, কাল্লা, কখনো না, কোনো সুযোগ নাই। তোমাকে বহুবার সুযোগ দেওয়া হয়েছে, আখিরাতে সমস্ত বিষয় তোমার সামনে তুলে ধরা হয়েছে, দুনিয়াতে সমস্ত আখিরাতের প্রত্যেকটা বিষয় তোমার সামনে স্পষ্ট করা হয়েছে। তোমার সামনে বহু সুযোগ আমি রব দিয়েছি, কিন্তু তোমার যে সময় আমি তোমাকে দিয়েছিলাম, এই সময়ের ভিতরে তোমার জিন্দেগির পরিবর্তন করার সুযোগ ছিল, কিন্তু তুমি করো নাই। এখন আর সুযোগ নাই বান্দা, আর সুযোগ নাই। যতই বলুক না কেন, হাসরের ময়দান থেকে মৃত্যুর পরে ফেরত আসার মতো সুযোগ আছে? আল্লাহ তাআলা দিবে না। এই জন্য আল্লাহ তাআলা বলছে যে নবীদের মাধ্যমে আমি তোমাদেরকে পৃথিবীতে আমার আখিরাতের সমস্ত গোপন বিষয়গুলো আমি স্পষ্ট করছি। আল্লাহ তাআলা এক নবীর মাধ্যমে পৃথিবী আবার শুরু করছে। আগে কে আসছে? এক নবী আসছে, আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসছে। আল্লাহ তাআলা চাইছেন দুনিয়ার কোন মানুষ যেন জাহান্নামী হয়ে, আমি রবকে না চিনে না বুঝে যেন সে দুনিয়া থেকে না আসে। এই জন্য আল্লাহ তাআলা আগে নবীকে পৃথিবীতে পাঠাইছে, এক নবীর মাধ্যমে আল্লাহ তাআলা পৃথিবী আবার শুরু করছে। আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসছে, আগে নবী আসছে, নবীরা পৃথিবীতে আইসা আগে উম্মতকে আখিরাত চিনাইছে, আখিরাত বুঝাইছে। বান্দা, আখিরাতকে সাজাও। দুনিয়া আখিরাতের পার্থক্য নবীদের মাধ্যমে আল্লাহ তাআলা করে দিছে। আল্লাহ তাআলা আকল আর সমাজ দিয়ে আমাদেরকে পৃথিবীতে পাঠাইছে। আমি কিভাবে আখিরাতের জিন্দেগি সুন্দর করব? আমি যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করছি, সংক্ষিপ্ত সময় যদি একটু মনোযোগ দিই, তাহলে আমার আকলের উপর থেকে পর্দা সরবে। এই কথা কেউ ভাইবেন না যে এটা তো আমাদের এলাকার সন্তান, সে কি বলবে। না, কে বলতেছে এটা দেখেন না, কথা কি হইতেছে এটা দেখেন। বলনে ওলার দিকে খেয়াল করার কোনো দরকার নেই, একটু খেয়াল করেন যে কার কথা বলা হইতেছে, কি বলা হইতেছে। এটা যদি খেয়াল করে কথাগুলো শোনেন, তো আল্লাহ তাআলা হেদায়েতের জন্য আমার দিলকে আল্লাহ তাআলা প্রশস্ত করে দিবে, আমার হেদায়েতের রাস্তা সহজ হবে। আল্লাহ তাআলা এই আয়াত, যে আয়াত আমি তেলাওয়াত করছি, এই আয়াতের ভিতরে বান্দার দুনিয়া আখিরাতের সফলতার কথা বলতেছে। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িন্নাহু হায়াতান তাইয়্যিবা
আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ, সে নারী হোক আর পুরুষ হোক, যেই হোক না কেন, যে ব্যক্তি ঈমানের সাথে ঈমানকে আনার পরে আমলে সালেহ করবে, সৎ কাজ করবে, নেক কাজ করবে, আল্লাহ তাআলা একটা পুরস্কারের ওয়াদা করতেছে। আল্লাহ তাআলা বলেন, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি ওই ব্যক্তিকে পবিত্রময় সুখময় এক জিন্দেগি আমি আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে দান করব। সুবহানাল্লাহ, পবিত্র একটা জীবন দান করবে আল্লাহ তাআলা ওয়াদা করতেছে। কাদেরকে? যারা ঈমান আর আমল দিয়ে তাদের জিন্দেগিকে সাজাবে। সে নারী হোক আর পুরুষ হোক, সে গ্রামের হোক আর শহরের হোক, সে ধনী হোক আর গরিব হোক, বলে সে যে শ্রেণীরই হোক না কেন, আগে হলো ঈমানকে বানাবে, আমল দিয়ে জিন্দেগিকে সাজাবে, তো আল্লাহ তাআলা এক নম্বর ওয়াদা করতেছে, আল্লাহ তাআলা পবিত্রময় সুখময় এক জিন্দেগি আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে দান করবে। এখন আসেন, পবিত্র জিন্দেগি কি? হায়াতে তয়্যিবা এটা কি? এই শুধু হায়াতে তয়্যিবার উপরে অল্প সময় কথা বলবো। হায়াতে তয়্যিবা কি? এটা কাকে বলে? হায়াতে তয়্যিবা এটা কয় জিনিসের সমন্বয়? হায়াতে তয়্যিবা আল্লাহ তাআলা কোরআনে কারিমে খুচরা কোনো কথা বলে নাই, মোটা আকারে কথা বলছে। এর ব্যাখ্যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে গেছে। পৃথিবী শুরু থেকে কোরআন নাজিল হওয়ার শুরু থেকে আজ থেকে 1450 বছর ধরে কোরআনের ব্যাখ্যাকার কত তাফসীর মুফাসসিরিন کرام এই কোরআনের ভিতরে থেকে আল্লাহ তাআলার কথাগুলা বের করতেছে। আল্লাহ তাআলা কি বুঝাইছেন? হায়াতে তয়্যিবা কাকে বলে? হায়াতে তয়্যিবা পাঁচটা নিয়ামতের সমন্বয় হলো হায়াতে তয়্যিবা। সবাই বলেন, কয় জিনিসের সমন্বয়? পাঁচ জিনিসের সমন্বয় হলো পবিত্র জীবন, হায়াতে তয়্যিবা। এক নাম্বার হলো ইতমিনানুল কলব, কলবের একটা প্রশান্তি। আল্লাহ তাআলা বলেন, আমি দুনিয়াতে ওই ব্যক্তিকে কলবের এক প্রশান্তি দান করব যে ব্যক্তি ঈমানওয়ালা আমলওয়ালা জিন্দেগিকে বানাবে। ইতমিনানুল কলব, কলবের প্রশান্তি। কলবের প্রশান্তিটা কি? এটা দুনিয়ার কোনো বস্তু সামানের ভিতরে আল্লাহ তাআলা রাখে নাই। এই কলবের প্রশান্তি আপনি কোটি টাকা দিয়ে কিনতে পারবেন না। আর আল্লাহ তাআলা দুনিয়ার কোনো অট্টালিকা, বাড়ি, গাড়ি, টাকা পয়সার ভিতরে আল্লাহ তাআলা কলবের প্রশান্তি রাখে নাই। আল্লাহ তাআলা কলবের প্রশান্তি কোথায় রাখছে এটা আল্লাহ তাআলা বলে দিয়েছে। আপনি আজকে খুঁজেন, যারা আজকে দুনিয়াতে প্রাসাদের মালিক, অট্টালিকার মালিক, যারা বড় বড় সম্পদের মালিক, আজকে তাদের কাছে খুঁজেন। তারা সম্পদের মালিক হইতে পারে, কোটি টাকার মালিক হইতে পারে, কিন্তু তাদেরকে জিজ্ঞাসা করেন তাদের কলবের ভিতরে প্রশান্তি আছে কিনা? নাই। কারণ আল্লাহ তাআলা দুনিয়ার কোন বস্তু সামানের ভিতরে কলবের শান্তি রাখে নাই। আপনি কোটি টাকা দিয়ে কলবের প্রশান্তি কিনতে পারবেন না। এটা কলবের শান্তি, কলবের প্রশান্তি, এটা জান্নাতি নিয়ামত। আল্লাহ তাআলা সবাইকে দেয় না, এটা তাদেরকে দিবে। ওয়াদা করছে যারা ঈমানওয়ালা আমলওয়ালা জিন্দেগিকে বানাবে, তাদেরকে কলবের প্রশান্তি দিবে। কলবের ভিতরে একটা প্রশান্তি থাকবে, কোনো পেরেশানির জিন্দেগি থাকবে না, কোনো হায় হতাশ থাকবে না। আরে পেরেশানি এটা কত বড় মুসিবত! বলেন, মানুষ যে আত্মহত্যা করে, মানুষ যে নিজের গলায় ফাঁসি দিয়া দুনিয়া থেকে বিদায় নেয়, এটা কখন নেই? যখন সে চূড়ান্ত পর্যায়ের পেরেশানিতে পড়ে, তার কলবের ভিতরে যখন চূড়ান্ত পর্যায়ের পেরেশানি জমে, সে আর দুনিয়ার কোনো রাস্তা যখন দেখে না, সে মৃত্যুকে বাইসা নেয় যে আমার মৃত্যুর চাইতে বেশি কঠিন হলো পেরেশানি, মুসিবত। কলবের প্রশান্তি, কলবের পেরেশানি হলো মৃত্যুর চাইতে ভয়ঙ্কর। একটা মানুষ যখন তার পেরেশানি চূড়ান্ত পর্যায়ে হয়, তখন সে মৃত্যুকে বেছে। সে মনে করে হয়তো মারা গেলে আমি শান্তি থেকে, এই পেরেশানি থেকে মুক্তি পেয়ে যাব, এই জন্য গাড়ির নিচে পড়ে ফাঁসি দেয়, সে দুনিয়া থেকে বিদায়। আর আল্লাহ তাআলা ওয়াদা করতেছে, বান্দা দুনিয়াতে তোমার কোনো পেরেশানি থাকবে না, আমি আল্লাহ তাআলা তোমার কলবকে সমস্ত পেরেশানি থেকে আমি আল্লাহ তাআলা মুক্ত করব। এটা জান্নাতি নিয়ামত। যাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দান করবে, ওই জান্নাতি নিয়ামত আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে দান করবে। কলবের ভিতরে জান্নাতীদের কোনো পেরেশানি থাকবে না। মৃত্যুর পেরেশানি নাই, অসুস্থতার পেরেশানি নাই, বলেছে অভাব অনটনের পেরেশানি নেই। জান্নাতের ভিতরে পেরেশানি বলতে কোনো শব্দই নেই। আল্লাহ তাআলা এই জান্নাতি এক নিয়ামত, ইতমিনানুল কলব, কলবের প্রশান্তি আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে দান করবে যে ব্যক্তি ঈমানওয়ালা আমলওয়ালা জিন্দেগিকে বানাবে। পৃথিবীতে চূড়ান্ত পর্যায়ে ঈমানওয়ালা আমলওয়ালা ছিলেন সাহাবায়ে কেরাম। এই জন্য সাহাবায়ে কেরামের দিলের ভিতরে কলবের প্রশান্তি ছিল। সাহাবায়ে কেরামের ঘরের ভিতরে সুখ শান্তির বস্তু সামান ছিল না। তারা অর্থ সম্পদের মালিক ছিলেন না, কিন্তু পৃথিবীর চূড়ান্ত পর্যায়ের শান্তির অধিকারী সাহাবায়ে কেরাম ছিলেন। আজকে আমাদের ঘরগুলাতে সুখ শান্তির বস্তু সামানের কোনো অভাব নাই। বলেন, আমাদের ঘরগুলাতে কি নাই? টিভি আছে, ফ্রিজ আছে, বলেছে ফার্নিচার, যত ধরনের সুখ শান্তির বস্তু সামানের দরকার সব আমাদের ঘরের ভিতরে মৌজুদ।
কিন্তু আজকে বলেন, বুকে হাত দিয়ে কেউ বলতে পারবেন যে আমার ঘরের ভিতরে 100 থেকে 100 শান্তি আছে? নেই। কিন্তু সাহাবাই কেরামের কুড়ে ঘর ছিল, ভাঙা ঘর ছিল, 3 বেলা খাইতে পারে নাই, রুটি খায়া, ছাতু খায়া, খেজুর খেয়ে জিন্দিগি কাটাইছে, পাহাড়ের গুহায় জিন্দিগি কাটাইছে, খেজুর পাতার বেড়া দিয়া ঘর দিয়া জিন্দিগি কাটাইছে। কিন্তু সাহাবাই কেরামের ঘরের ভিতরে পৃথিবীর চূড়ান্ত পর্যায়ে সুখ শান্তি সাহাবাই কেরামের ঘরের ভিতরে ছিল। এক কাপড়ে জীবন কাটাইছে, দুনিয়ার জমিন থেকে জান্নাতের মজা পাইছে। আল্লাহ রাসূলের একজন সাহাবী ছিলেন, ওই সাহাবী আল্লাহ রাসূলের পিছনে নামাজ পড়তেন মসজিদে নববীতে। নামাজ পড়ে, নামাজ শেষ করে সালাম ফিরানোর পরে দৌড়ায় চলে যেতেন মসজিদ থেকে বাইরে। 1 দিন 2 দিন 3 দিন আল্লাহ রাসূল দেখলেন। দেখার পরে বলতেছে, 3 দিন পর ওই সাহাবীকে ডাকছে, এদিকে আসো, তোমার কি হয়েছে? তোমার এত কি ব্যস্ততা আর পেরেশানি, তুমি সালাম ফিরানোর পরে বাসায় চলে যাও, আমার সামনে কি বসতে তোমার মনে চাই না? এ কথা বলার সাথে সাথে ওই সাহাবী কেঁদে দিছে, চোখের পানি ফেলাইয়া দিছে। বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো মনে চায় 24টা ঘন্টা সময় প্রত্যেকটা মুহূর্তে আপনার চেহারার সামনে বসে বসে আমি আপনার চেহারাকে দেখি, আমার মনে তো এটা চায়। আল্লাহ রাসূল বললেন, তাহলে তুমি চলে যাও কেন? তখন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কেন চলে যাই এটা যদি আমি বলি তাহলে আপনিও কাঁদবেন, বলো তোমার কারণ। তখন ওই সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আর আমার বিবি এই 2 জন মানুষ ওই যে পাহাড়ের গুহায় থাকি, ওইখানে খেজুর পাতার বেড়া দিয়া ওই পাহাড়ের গুহার ভিতরে আমরা থাকি। আমি আর আমার স্ত্রীর ভিতরে, আমার বিবির মাঝখানে একটি মাত্র কাপড়, পুরা সতর ঢাকার মতো দ্বিতীয় কোনো কাপড় নাই। যখন মসজিদে নববীতে আজান হয়, আমি আমার ওই বিবির কাপড়টা পরিধান করি, ওই চাদরটা পরিধান করে আপনার পিছনে এসে জামাতের সহিত নামাজ আদায় করি। আর নামাজের পরে আমি আবার চলে যাই, দ্রুত চলে যাই ঘরের ভিতরে গিয়া, ওই গুহার ভিতরে গিয়া আমার ওই বিবির কাপড়টা যে আমি খুলে নিয়ে আসছিলাম, আমার বিবি তার লজ্জাস্থানকে লুকায়া, গর্তের ভিতরে লুকায়া বসে আছিল, আমি দৌড়াইয়া ওই কাপড়টা খুলে আমার বিবিকে দেই। আমার বিবি গর্তের ভিতর থেকে বাইরে হয়ে ওই কাপড় পরিধান করে সে আওয়াজ লোকতে নামাজ আদায় করে। এই জন্য আমি সালাম ফিরায় চলে যাই। আল্লাহ রাসূল চোখের পানি ফেলাই দিছে। আরে এটা কেমন জীবন? একটি কাপড় স্বামী স্ত্রী বন্টন করে পড়তেছে, স্বামী জামাতের সাথে নামাজ আদায় করতেছে, স্ত্রী লজ্জাস্থান লুকায় গর্তের ভিতরে বসা। আবার বলেছে স্বামী ঘরের ভিতরে গিয়া এই কাপড় খুলে দিছে, স্ত্রী আবার নামাজ আদায় করতেছে। আল্লাহ রাসূলের চোখের পানি ফেলাই দিছে, সাহাবায়ে কেরামও কাঁদতেছে, আরে এটা কেমন একটা জীবন। ওই স্বামী আর স্ত্রী একদিন, ওই সাহাবী আর বিবি ঘরের ভিতরে বসা, গর্তের ভিতরে এই পাহাড়ের গুহায়। একদিন মুস্কি মুস্কি হাসতেছে বিবি, ওই সাহাবীর বিবি মুস্কি মুস্কি হাসতেছে। বলতেছে, সাহাবী জিজ্ঞেস করতেছে, বিবি তুমি কেন হাসো? আমি জান্নাতের একটা মজা পাইতেছি। কিভাবে? আমি তো আল্লাহ তাআলার কাছে আশাবাদী, আর আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিবে। জান্নাতের মজা, জান্নাতের আনন্দ উপভোগ করতে, স্মরণ করে, কল্পনা করে করে মজা লাগতেছে, এই জন্য মুস্কি হাসতেছে। তুমি এই গ্যারান্টি বা এটা কিভাবে বুঝলা আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দিবে? তখন বলতেছে, কেন তুমি আল্লাহ তাআলার এই ঘোষণা শুনো নাই যে সবরের বিনিময়ে জান্নাত? আমি তো সবর ওয়ালি এক বান্দি, তোমার ঘরে এক কাপড়ে সংসার করতেছি, দ্বিতীয় কোনো কাপড় আমি আজও পর্যন্ত তোমার কাছে চাই নাই। পাহাড়ের গুহায় জীবন কাটাইতেছি, ভালো কোনো বাড়ি ঘরও তোমার কাছে চাই নাই, সবরের সাথে জীবন কাটাইতেছি। জান্নাতে মজা করব, জান্নাতে বুক করব, জান্নাতে সুখ শান্তি করব, এই আশা নিয়ে সবরের সাথে জীবন কাটাইতেছি। আর আল্লাহ তাআলা ওয়াদা করছে সবরের বিনিময় হলো জান্নাত, সুতরাং আল্লাহ তাআলা আমাকে জান্নাত দান করবে। তখন বলতেছে, স্বামী তুমিও পেরেশানি করো না, আল্লাহ তাআলা তোমাকেও জান্নাত দিবে। তো আমাকে জান্নাত দিবে এটা কিভাবে বুঝলে? কেন তুমি আল্লাহ তাআলা এই ঘোষণা শুনো নাই যে শুকরগুজার বান্দাকে আল্লাহ তাআলা জান্নাত দিবে? তাহলে তুমি কি আমার মতো বিবি পায়া শুকরিয়া আদায় করো নাই? স্বামী বলতেছে, ও আমার বিবি, আমি তো সব সময় আমার রবের কাছে শুকরিয়া আদায় করি। তোমার মতো সবর ওয়ালি এক বিবি আল্লাহ তাআলা আমার রিজিকে, আমার তকদিরে রাখছে, আমার সঙ্গী হিসাবে কবুল করছে। আমি সব সময় আল্লাহ তাআলার কাছে শুকর আদায় করি। তাহলে তো তুমি শুকরগুজার বান্দা, আমি সবর ওয়ালি বান্দি। তোমার আর আমার জন্য আল্লাহ তাআলা জান্নাতকে রাখছে। আল্লাহ তাআলা শুকরগুজার বান্দা, সবর, এটা দুইটা জান্নাতে, এটা মুমিনের সিফত। যে ব্যক্তি দুনিয়াতে শুকর আর সবরের মতো সিফতকে অর্জন করবে, কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা দুইটা ডানা দিবে, একটা শুকর, একটা সবর। কই শুকর আর সবর, এই দুই দানা দিয়া এই দুই সিফতওয়ালা ঈমানওয়ালা ব্যক্তি উড়াল দিতে দিতে জান্নাতে প্রবেশ করবে।
দেখেন, এক কাপড়ে জীবন কাটাইছে, কিন্তু কলবের ভিতর কি একটা প্রশান্তি ছিল, গুহায় বৈশা জান্নাতের মজা পাইছে। এই জন্য 1 নম্বর পুরস্কার কি হবে? ইতমিনানুল কলব। হায়াতে তয়্যিবার 1 নম্বর পুরস্কার মনে রাখবেন কি? ইতমিনানুল কলব, কলবের প্রশান্তি দান করবে। 2 নম্বর কলবের প্রশান্তি, হায়াতে তয়্যিবা কয় জিনিসের সমন্বয়? 5টা। 1 নম্বর কি বলছি? কলবের প্রশান্তি দিবে। 2 নম্বর, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ইজ্জতওয়ালা জিন্দেগি দান করবে। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। কি দান করবে? ইজ্জতওয়ালা জিন্দেগি, সম্মানওয়ালা এক জিন্দেগি। আর আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে সম্মান আর ইজ্জত দেওয়ার জন্য দুনিয়ার কোনো বস্তু সামান, টাকা পয়সা, ক্ষমতা, পদ এইগুলোর মুহতাজ না। আল্লাহ তাআলা একজন ফকিরকে, একজন রাস্তার ফকিরকে, একজন রিস্কাওয়ালাকে বলেছে, একজন দিনদার ব্যক্তিকে আল্লাহ তাআলা বলেছে বস্তু সামান ছাড়াই আল্লাহ তাআলা তাকে মর্যাদা, ইজ্জত দান করতে পারে। ইজ্জতের মালিক কে ভাই? আল্লাহ। আল্লাহ তাআলাই বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলেন, আমি যাকে চাই তাকে রাজত্ব দান করি, মুলক দান করি, ক্ষমতা দান করি। আর যাকে চাই তাকে, তার থেকে আমি রাজত্বকে কেড়ে নেই, ক্ষমতাকে কেড়ে নেই। আমি আল্লাহ তাআলা যাকে চাই রাজত্ব দিয়া, ক্ষমতা দিয়া ইজ্জত দেই। আর আমি আল্লাহ তাআলা যাকে চাই ইজ্জতের ক্ষমতার চেয়ারে বসায়ও আমি আল্লাহ তাআলা জিল্লতি করি। আমি রবের কাছে ইজ্জতের ক্ষমতা, আমি রবের কাছে ইজ্জতের, আমি রব ইজ্জতের মালিক। আমি যাকে চাই তাকে ইজ্জত দেই, আমি যাকে চাই তাকে বিজ্জতি করি, জিল্লতি করি। দুনিয়ার কোন মানুষের ক্ষমতা না। আমি তো মনে করি এই টাকা উলাকে সম্মান করে, কোন দোস্ত দুকা, টাকা উলাকে কেউ সম্মান করে না। যদি সে বদ্দিন হয়, মনে করবেন তার টাকাকে সম্মান করছে, তাকে না, তার ক্ষমতাকে সম্মান করছে, ওই ব্যক্তিকে না। আসল ক্ষমতা, আসল ইজ্জত ওয়ালা তো ওই ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে রাজি খুশি করছে, ঈমানওয়ালা, আমলওয়ালা জিন্দেগি বানাইছে। সাহাবায়ে কেরাম বানাইছিলেন। সাহাবায়ে কেরাম ইজ্জতের এক চূড়ান্ত পর্যায়ে উঠছিলেন। পৃথিবীতে নবীদের পরে যাদের সম্মান আর স্থান হলো, তার হলো সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম দুনিয়ার কোনো বস্তু সামান দিয়ে ইজ্জতওয়ালা হয় নাই, সম্মানওয়ালা হয় নাই। সাহাবায়ে কেরাম ইজ্জতওয়ালা, সম্মানওয়ালা হইছে ঈমান আর আমলকে বানায়। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন। একদিন অর্ধ পৃথিবীর বাদশা থাকা অবস্থায় তিনি একটি মাঠ দিয়া যাইতেছিলেন, একটি মাঠের উপর দিয়া যাইতেছিলেন। ওই মাঠের উপর দিয়া যাওয়ার সময় চোখের পানি ফেলায় ফেলায় কাঁদে। খাদেম জিজ্ঞাসা করে, হে আমিরুল মুমিনিন, আপনার কি হইল? প্রায় সময় দেখি এই মাঠের উপর দিয়ে যে সময় আপনি অতিক্রম করেন, আপনি চোখের পানি ফেলায় কাঁদেন। এখানে এমন কি স্মৃতি রয়েছে? আমিরুল মুমিনিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও খাদেম শুনো, আমি তো জাহিলিয়াতের যুগের এক ব্যক্তি ছিলাম। আমার বাবা আমাকে উটের পাল আর ছাগলের পাল দিয়ে মাঠে পাঠাইতো। আমি একজন রাখাল উমর ছিলাম, আমি রাখাল ছিলাম। আমাকে উটের পাল আর ছাগলের পাল দিয়ে মাঠে আমার বাবা আমাকে পাঠাইতো। আমি সারাদিন এই মাঠে উট চড়াইতাম। রৌদ্রের প্রচন্ড তাপের কারণে আমি উটের ছায়ার নিচে বসতাম, আর উট আমার মাথার উপরে প্রস্রাব পায়খানা করে দিত। আমি এই নাপাক শরীর নিয়ে সন্ধ্যাবেলায় যখন বাসায় ফিরতাম, আমার বাবা আমাকে বকাঝকা করতো আর বলতো, কিরে তুই কি করে খাবি? তুই উট চড়াইতে পারস না, ছাগল চড়াইতে পারস না, তোর দ্বারা কি হবে? তোর দ্বারা দুনিয়াতে কি হবে? পুরো শরীর নাপাক দিয়ে মাখায়া ফেলাইছস, তোর দ্বারা কি হবে? আমার বাবা আমাকে এই কথাগুলা বলে আমাকে বকাঝকা করতো। কিন্তু তো আজকে এই উমরের হাতের ইশারায় অর্ধ পৃথিবী চলে। সুবহানাল্লাহ। এই উমর তো আজকে অর্ধ পৃথিবীর শাসক। যে উমর রাখাল ছিল, যে উমর ছাগল চড়াইতে পারতো না, যে উমর কি করতে পারতো না, বকরি চড়াইতে পারতো না, ওই উমর তো আজকে অর্ধ পৃথিবীর শাসন করে। আর এই উমরকে ইজ্জতের সিংহাসন, মর্যাদার এক চূড়ান্ত পর্যায়ের মর্যাদা কে দান করলো, আর কিসের বিনিময়ে দান করলো? আমি আমার ওই রাখাল জিন্দেগির কথা চিন্তা করে, আর এই বর্তমান এই আমি অর্ধ পৃথিবীর বাচ্চার কথা চিন্তা করে আমার চোখের পানি চলে আসে। মাঠের কাছে আসলে আমি আর চোখের পানি ধরে রাখতে পারি। বলেন, এই যে ইজ্জতওয়ালা, সম্মানওয়ালা হইছে সাহাবায়ে কেরাম, দুনিয়ার কোনো বস্তু সামান দিয়া না, ইমানের চূড়ান্ত পর্যায়ে উঠছে। ইমানের এক চূড়ান্ত পর্যায়ে আল্লাহ তাআলা তুলছেন। সাহাবায়ে কেরামের জিন্দেগিকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করছেন। আরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো সম্মানিত একজন সাহাবী ছিলেন। আপনি বেলালে হাফসির কথা চিন্তা করেন। আজকেও আফ্রিকার মানুষগুলা দেখলে আমাদের পছন্দ হয় না ভাই। কত উন্নত যুগ, কত মেডিসিন বাইরিস,
আজকেও আফ্রিকার মানুষগুলা দেখলে আমাদের পছন্দ হয় না। তাহলে একটু চিন্তা করেন, আজ থেকে 1450 বছরের আগের আফ্রিকার বেলাল কেমন ছিল, যিনি কালো ছিল, কুৎসিত ছিল, যিনি একজন গোলাম ছিলেন, কিন্তু এই বেলালের দাম আর শান আল্লাহ তাআলার কাছে কত বেশি ছিল, তার শ্রেষ্ঠত্ব আর মর্যাদা আল্লাহ তাআলার কাছে কেমন ছিল। আরে বেলালের শান আর মান সম্পর্কে আল্লাহ রাসূল কি বলছে, দুনিয়ার মানুষকে কি শোনাইছে। অর্ধ পৃথিবীর বাদশা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দিয়া যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটতেন, তখন দাঁড়ায় যাইতেন আর বলতেন, সাইয়্যিদুনা বেলাল, বেলাল আমাদের সর্দার। অর্ধ পৃথিবীর বাদশা বলতো। আজকেও আফ্রিকার মানুষগুলা তারা কালো রঙের উপর গর্ব করে। আমাদের এক উস্তাদ আমেরিকায় সফর করছে, তো উনি এক একটা ডাক্তারের কাছে গেছে, ওই ডাক্তারের বাড়ি হয়েছে আফ্রিকা, একেবারেই কালো। তখন হুজুরের সাথে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রসঙ্গ আসছে, তখন তিনি বলতেছে, হুজুর আজও আমরা আফ্রিকার মানুষগুলা কালো রঙের উপর গর্ব করি, আনন্দ পাই, কেননা বেলালের গায়ের কালার আমাদের গায়ের কালার। এই কথা, বেলালের গায়ের কালার আমাদের গায়ের কালার, আমরা আনন্দ পাই এই কালো রঙের উপরে। আজও আফ্রিকার ইথিওপিয়ার মানুষগুলা গর্ব করে। কেমন ছিল বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিন্দেগি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা আসমান থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুনাইছে যে আমার বেলাল হবে একমাত্র মসজিদে নববীর মুয়াজ্জিন। আল্লাহ তাআলা বেলাল রাদিয়াল্লাহু তাআলার জবানকে বাছাই করছে আযানের জন্য, একত্ববাদের আওয়াজের জন্য। কেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য, কালিমা পড়ার জন্য, একত্ববাদকে গ্রহণ করার জন্য যে পরিমাণ কষ্ট আর নির্যাতন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে দেওয়া হয়েছে, বিশেষ করে জিহ্বার উপরে যে পরিমাণ কষ্ট দেওয়া হয়েছে, এই জন্য আল্লাহ তাআলা বলছে তাওহীদের আওয়াজের জন্য, আযানের জন্য আমার বেলালই হবে মসজিদে নববীর মুয়াজ্জিন। আল্লাহ তাআলা পক্ষ থেকে বাছাইকৃত মসজিদে নববীর মুয়াজ্জিন কে ছিল? বেলাল। বেলালের আযান, আজ তো মায়ের কাছে কত সাউন্ড সিস্টেম আছে, আজ থেকে 1450 বছর আগে বেলাল যখন মসজিদে নববী থেকে আযান দিতেন, তার আযানের আওয়াজ আরশে আজিম পর্যন্ত পৌঁছত। একদিন ফজরে আযান দেয় নাই বেলাল, পরামর্শ কমে, রাত্র পাহানা, দিন আসে না। আল্লাহ তাআলা রাত্রকে স্টপ করে দিছে, দিনকে স্টপ করে দিছে। আল্লাহ তাআলা আওয়াজ পাঠাইছে, হে নবী, বেলালের আওয়াজ আসমানে পৌঁছে নাই, বেলাল যতক্ষণ আযান না দিবে রাত্র পোহাবে না, দিন আসবে না। বেলাল আযান শুনতে চায়, বেলাল আযান দিবে। আরে বেলালের শান কেমন ছিল! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে জান্নাতে হাঁটতেছেন, জান্নাত দেখতেছেন, এমন সময় আগে আগে পায়ের আওয়াজ শুনতেছে। সাথে জিবরাইল ছিল আল্লাহ রাসূলের সাথে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করতেছে, ও জিবরাইল, আমি তো একটা পায়ের আওয়াজ শুনতেছি, কে জানে আমার আগে আগে হাঁটতেছে। আল্লাহ জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার বেলালের পায়ের আওয়াজ। বেলাল কি জান্নাতে চলে আসছে? বলতেছে, না ইয়া রাসূলুল্লাহ, বেলাল জান্নাতে আসে নাই। আপনাকে আল্লাহ তাআলা সারা পৃথিবীর সমস্ত মানুষের চক্ষু ফাঁকি দিয়া আপনাকে আল্লাহ তাআলা আরশে আজিম পর্যন্ত ঘুরায় দেখাইছে, আসমানে নিয়ে আসছে, কিন্তু আপনার বেলাল খোঁজ পেয়ে গেছে। আপনার বেলাল জমিনে হাঁটতেছে, আর আল্লাহ তাআলা এই জমিনের পায়ের আওয়াজকে আল্লাহ তাআলা জান্নাতে পৌঁছায় দিয়েছে। এটা ছিল বেলাল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আল্লাহ রাসূল বলতেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বেলাল এমন একজন সাহাবী, আমার বেলাল এমন একজন আমার সঙ্গী, সারা পৃথিবীর মানুষ যে জায়গায় যাকে যে জায়গায় দাফন করা হবে, যে জায়গায় মৃত্যুবরণ করবে, কাল কিয়ামতের ময়দানে সে ওই কবর থেকে উঠবে, তাকে ওই জায়গা থেকে উঠানো হবে। কিন্তু বেলাল একমাত্র এমন একজন সাহাবী যে তার আপন কবর থেকে উঠবে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা কবর হয়েছে আফ্রিকায়, আল্লাহ রাসূলের কবর হয়েছে মদিনায়। আফ্রিকা থেকে মদিনা শত শত মাইলের রাস্তা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কাল কিয়ামতের ময়দানে আমার ডান পাশ থেকে আবু বকর উঠবে, আমার বাম পাশ থেকে উমর উঠবে, আর একমাত্র বেলাল এমন একজন সাহাবী যে তাহতা কদমি, সে আফ্রিকা থেকে মাটির নিচ দিয়া ডুব দিয়া তাহতা কদমি, সে আমার কদমের নিচ থেকে উঠবে, সে আমার পায়ের নিচ থেকে উঠবে। আর আল্লাহ তাআলা ডাক দিবে, আইনা বেলাল, ও বেলাল তুমি কোথায়? আর দিন তো আজকে একটা আযান শোনায় দাও না, পুরা হাসরবাসীকে একটা আযান শোনায় দাও। পুরা হাসরবাসীকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান শোনানো হবে। আরে বেলাল এমন একজন সাহাবী যে সারা পৃথিবীর সমস্ত মানুষের আগে, একমাত্র বেলাল এমন একজন সাহাবী যে সবার আগে জান্নাতে প্রবেশ করবে, তার আগে কেউ যাইতে পারবে না, হাত্তাকে সমস্ত নবীদের আগে। এটা কেমন? অনেকে প্রশ্ন করে, নবীর আগে কেমন? সর্বপ্রথম তো হাদিসে আসছে আমাদের নবী আগে জান্নাতে প্রবেশ করবে, তারপর হলো সমস্ত উম্মত, অন্য অন্য নবীরা জান্নাতে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমার সামনে জান্নাতে প্রবেশ করার জন্য এক বাহন আনা হবে, আর সবাই, সমস্ত সাহাবায়ে কেরাম, আমি এই বাহনের উপরে উঠবো,
সমস্ত সাহাবায়ে কেরাম চিন্তা করবে এই বাহনের রশি টানার জন্য আবু বকর মনে করবে হয়তো আমাকে ডাকা হবে, উমর মনে করবে হয়তো আমাকে ডাকা হবে, অন্যান্য সাহাবায়ে কেরাম মনে করবে হয়তো উমুককে ডাকা হবে, উমুককে ডাকা হবে। সমস্ত সাহাবায়ে কেরামের ভাবনার ভিতর থেকে আল্লাহ তাআলা ডাক দিবে, আইনা বেলাল, ও বেলাল, তুমি এই রশিকে ধরো আর টানতে টানতে জান্নাতে প্রবেশ করো। বলেন আল্লাহ রাসূল বাহনের উপরে থাকবে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রশিকে টানবে, তাহলে আগে কে যাবে জান্নাতে? বেলাল। তাহলে বেলাল এমন একজন সাহাবী, সমস্ত মানব জাতির আগে সে জান্নাতে প্রবেশ করে। বলেন দুনিয়ার কোন বস্তু সামান দিয়ে দামি হয়েছে? যার চেহারার কোনো সুরত ছিল না, যিনি একজন গোলাম ছিলেন, আল্লাহ তাআলা তাকে কত বড় সম্মানী আর ইজ্জতি দান করছে। আরে মসজিদে নববীর মুয়াজ্জিন সে ছিল। আর ফতে মক্কার বিজয়ের আজান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মক্কা বিজয় করে 10,000 12,000 সাহাবায়ে কেরামকে নিয়ে যখন মক্কায় প্রবেশ করলেন, তখন সাহাবায়ে কেরাম, সমস্ত সাহাবায়ে কেরাম জোহরের নামাজের প্রস্তুতি নেওয়ার জন্য বলছে আল্লাহ রাসূল। সবাই জোহরের নামাজের প্রস্তুতি নিচ্ছে। বাবা ঘর থেকে সমস্ত মূর্তিগুলাকে বের করে এরকম পরিষ্কার করে পবিত্র করে বলছে সবাই জোহরের নামাজের প্রস্তুতি নাও। এখন আল্লাহ রাসূল বলছে আজকে মক্কা বিজয়ের আজান কে দিবে? এই মক্কা বিজয়ের আজকের এই বিজয়ের আজান কে দিবে? এক একজন পরামর্শ নিছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক একজন যার কণ্ঠস্বর যত ভালো পরামর্শ দিতেছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠস্বর এত ভালো ছিল না, তিনি আর উচ্চারণ করতে একটু কষ্ট হইতো। কেন? ওই যে ইসলাম ধর্ম গ্রহণ করার পরে যে কষ্ট দেওয়া হয়েছিল, জিহ্বার উপরে ফুটা করে দেওয়া হয়েছিল, এই জন্য তিনি আশহাদু এই শব্দটা উচ্চারণ করতে কষ্ট হইত। এই জন্য ওই মক্কা বিজয়ের সময় যখন আল্লাহ রাসূল খেয়াল নিলে কে মক্কা বিজয়ের আজান দিব, যে সাহাবীর কণ্ঠ বেশি সুন্দর তাকেই খেয়াল দিতেছে, অমুককে দেওয়া হোক, অমুককে দেওয়া হোক, অমুককে দেওয়া হোক। কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলার নাম কেউ নেয় না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এক কর্নারে চোখের পানি ফেলায় কাঁদে আর আল্লাহ তাআলার কাছে বলতেছে, আল্লাহ আজ তো আমার নাম কেউ নিবে না, এই বিজয়ের আজান আজকে কে দিবে? আজকে আমার নাম কেউ বলবে না। চোখের পানি ফেলায় কাঁদতেছে। এমন সময় জিবরাইল আসলো, এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার আর পরামর্শ করতে হবে না, আল্লাহ তাআলাই ফয়সালা করে দিয়েছে কে দিবে। আজকের এই মক্কা বিজয়ের আজান, এই বিজয়ের আজান একমাত্র বেলালই দিবে। বেলালই মক্কা বিজয়ের আজান দিবে, আর কেউ না। আল্লাহ তাআলা আসমান থেকে ফয়সালা করে বেলালকে মক্কা বিজয়ের আজানের হুকুম করছে। তাহলে আল্লাহ তাআলা বলছে, দোস্ত, যে ব্যক্তি ঈমানওয়ালা আমলওয়ালা জিন্দেগি বানাইবে, আল্লাহ তাআলা ইজ্জতওয়ালা জিন্দেগি দান করবে। সে যেই হোক না কেন, তুমি সমাজের যত নিম্ন শ্রেণীর ব্যক্তি হও না কেন, তুমি নারী হও আর পুরুষ হও, যেই হও না কেন, আল্লাহ তাআলা ইজ্জতওয়ালা জিন্দেগি দান করবে। তুমি নারী হও, আল্লাহ তাআলা এক দাসীর ইতিহাস শুনাইছে, এক দাসীর সম্মানিত এক ইমানের ইতিহাস আল্লাহ তাআলা পৃথিবীর মানুষকে শুনাইছে। হাদিসের কিতাবে ঘটনা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মেরাজে যান, বাইতুল মাকদিসের উপর দিয়ে আসমানে উঠতেছিলেন, এমন সময় জান্নাতের একটা সুঘ্রাণ আসতেছিল। জান্নাতের সুঘ্রাণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে জিজ্ঞেস করলেন, ও জিবরাইল, জান্নাতের সুঘ্রাণটা কোথায় থেকে আসতেছে? এই ঘ্রাণ কোথায় থেকে আসলো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিজ্ঞেস করলেন, জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এটা জান্নাতের কোনো সুঘ্রাণ না। তাহলে এটা কিসের ঘ্রাণ? এটা হলো ফেরাউনের বাড়ির এক কাজের বুয়া ছিল, দাসী ছিল। ওই কাজের বুয়ার কবর থেকে, ওই দাসীর কবর থেকে জান্নাতের সুঘ্রাণ আসতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল অবাক হয়ে গেলেন, বলতেছে, জিবরাইল বলো কি? একটা কাজের বুয়া একজন দাসীর কবর থেকে এত সুন্দর গান, কাহিনী কি? পুরা কাহিনী বলো, আমাকে আমার উম্মতকে শোনাইতে হবে এই কাহিনী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, সময় সংক্ষিপ্ত, আপনার সফর অনেক দীর্ঘ, অনেক সাত আসমান পাড়ি দিয়া আরশে আজিম পর্যন্ত আপনাকে পৌঁছতে হবে, জান্নাত জাহান্নাম সবকিছু দেখবেন, অনেক লম্বা সফর, কিন্তু সময় সংক্ষিপ্ত। আল্লাহ তাআলা বললেন, ও জিবরাইল, তোর দিনের সমস্ত নিজামকে স্টপ করে দিলাম, কোনো কিছু চলবে না, আমার হাবিবকে পুরা কাহিনী শোনাও, পুরা কাহিনী বলো আমার হাবিবকে। জিবরাইল পুরা কাহিনী শুনাইতেছে আল্লাহ রাসূল। বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি পৃথিবীতে আসার আরো 2000 বছর পূর্বে এক নবী পৃথিবীতে আসছিল, যে নবী হযরত মূসা আলাইহিস সালাম। আর ওই নবী সবচেয়ে বড় দুশমন, সবচেয়ে বড় শত্রু, পৃথিবীর কুখ্যাত জালেম ফেরাউন। সে নিজেকে খোদা দাবি করছিল, তার রাজ্যের ভিতরে সে নিজেকে খোদা দাবি করত। তাকে যদি কেউ খোদা না মানত, তার উপরে কষ্ট আর নির্যাতন চালাইত। কই ফেরাউনের ঘরেই একজন কাজের বুয়া ছিল, দাসী ছিল। ওই দাসী সে গোপনে আল্লাহ তাআলার একত্ববাদকে স্বীকার করে নিছে।
এটা ফেরাউন জানতো না। গোপনে সে এক রবকে স্বীকার করিয়া ওই রবের গোলামি করে, ইবাদত করে, ফেরাউনকে সে মানে না। কিন্তু এটা ফেরাউন জানতো না। কিন্তু ওই ফেরাউনের ওই দাসীর একটা সিফত ছিল, সে প্রত্যেকটা কাজ বিসমিল্লাহ বলে ওই প্রত্যেকটা কাজকে শুরু করত। ভাই এটা আমাদেরও আমল, আমরা প্রত্যেকটা কাজকে বিসমিল্লাহ বলে শুরু করব। যত ভালো কাজ শুরু করি, দোয়া যদি নাও পারি বিসমিল্লাহ বলে শুরু করব, আল্লাহ তাআলা এই কাজের ভিতরে বারাকা দান করবে, ভরপুর বারাকা দান করবে। এই কাজের ভিতর থেকে যদি কোন ক্ষতি থেকে থাকে, সমস্ত ক্ষতিকে আল্লাহ তাআলা দূর করে ভরপুর বারাকা দান করবে। এই জন্য প্রত্যেকটা কাজ কি করব, বিসমিল্লাহ বলে শুরু করব। তো এই দাসীর এই অভ্যাসটা ছিল, সে মাথা আশ্রয়তে ছিল। তো হঠাৎ করে হাত থেকে চিরুনি জমিনে পড়ে গেছে। সে বিসমিল্লাহ বইলা চিরুনি হাতে নিলেন। পিছনে ফেরাউনের পালক একটা মেয়ে ছিল, এটা সে খেয়াল করে নেয়। ওই পালক মেয়ে তো শুনে ফেলেছে, বিসমিল্লাহ বলছে। অন্য একটা রবের নাম এখানে নিছে, এখানে ফেরাউনের নাম নেওয়া হয় নাই। সে দৌড়ে আসতে আইসা এরকম দাসীর হাতে ধরিয়া বলতেছে, এই ওসাম্মাই তো কেয়া মাস্তা, হে দাসী, হে মাস্তা, তুমি এটা কার নাম নিলি? এখানে তো আমার বাবার নাম নেই, এটা কোন রবের নাম নিলি? দাসী বুঝতে পারছে আজকে প্রকাশ হয়ে গেছে, ফেরাউনের কানে চলে যাবে, আর গোপন রাখা যাবে না। সে হিম্মত করছে, আর গোপন রাখবো না, যা হওয়ার তাই হবে। আজকে আমার ভিতরের যে ঈমান, আমি যে একত্ববাদকে স্বীকার করে নিছি, এক রবকে আমি স্বীকার করে নিছি, আজকে ফেরাউনের সামনে প্রকাশ হোক, যা হওয়ার তাই হবে, আজকে প্রকাশ করবই। তখন সে দাসী বলতেছে, আমি কার নাম নিছি এটা শুনতে চাও? হ্যাঁ, আমি তো এমন এক রবের নাম নিছি, আল্লাযী খালাকা রাব্বি ওয়া রাব্বাক ওয়া রাব্বাস সামাওয়াতি ওয়াল আরদ। আমি তো এমন এক রবের নাম নিছি, যিনি আমার রব, যিনি তোমার রব, যিনি তোমার বাবার রব, যিনি আসমানের রব, জমিনের রব, যিনি সমস্ত কুল কায়নাতের রব, এমন এক রবের নাম আমি নিছি। তো তুমি কি আমার বাবাকে রব মানো না? কোশ্চিনকালেও না, তোমার বাবা তো রব না। এই কথা বলার সাথে সাথে দাসী দৌড়ায় গেছে, গিয়া বলতেছে, বাবা তুমি বলে রব না, আমাকে নতুন এক রবের সুসংবাদ দিল আমার ঘরের দাসী। সত্যি? হ্যাঁ। সর্বনাশ, প্রশাসন পাঠাইছে, গ্রেফতার করে আনো। ওই দাসী জানতেন যে আজকে পৃথিবীর কুখ্যাত জালেম, পৃথিবীর সবচেয়ে বড় পরাশক্তি ফেরাউনের সামনে আমাকে ঈমান নিয়ে দাঁড়াইতে হবে। খবর দেওয়া হয়েছে, ফেরাউনের সামনে দাঁড় করানো হয়েছে। পৃথিবীর সবচেয়ে বড় এই জালেমের সামনে, পরাশক্তির সামনে সবচেয়ে বড় দুর্বল একজন নারী, তার ঈমানের কুওয়াত নিয়ে, ঈমানের শক্তি নিয়ে সে ফেরাউনের সামনে দাঁড়াইছে। ফেরাউন জিজ্ঞাসা করতেছে, তুমি আমার মেয়েকে কোন রবের সুসংবাদ দিলে? দাসী বলতেছে, তুমি কি জানো না? ফেরাউন তো জানতো একজন রব আছে। সে দুনিয়াতে চায় নিছে ক্ষমতা, আল্লাহ তাআলার কাছে চাইতো, আল্লাহ দুনিয়াতে আমি খোদা দাবি করছে, আমাকে দিয়ে দেন কিছু ক্ষমতা, মৃত্যুর পরে যা খুশি তা আপনি আমার কইলেন। তো দাসী জানতো, ফেরাউন জানতো। দাসী বলতেছে, তুমি কি জানো না আমি কোন রবের সুসংবাদ তোমার মেয়েকে দিছি? যদি শুনতে চাও তাহলে শোনো। সে ফেরাউনের সামনে আল্লাহ তাআলার পরিচয়কে তুলে ধরছে, বলেছে, আমি তো এমন এক রবকে রব বলে স্বীকার করে নিছি, যিনি আসমান জমিন কুল কায়নাত সমস্ত কিছু যিনি সৃষ্টি করছেন, যিনি পালতেছেন, যিনি তোমার রব, যিনি তোমাকেও সৃষ্টি করছে, তোমার রাজত্বকে সৃষ্টি করছে, আমি তাকে রব মেনে নিছি। তখন বলতেছে, পরিণতি খুবই ভয়াবহ হবে, তোমার যা খুশি তা করো। ভাই এটা হাদিসের ঘটনা বলতেছে, তোমার যা খুশি তা করো। হাদিস শরীফে আসছে, তারপর দুইটা বর্ণনা বলেছে, তেল আনা হয়েছে, তেল গরম করা হয়েছে। যখন চূড়ান্ত পর্যায়ে তেল গরম হয়েছে, বগলাইতে ছিল, ওই দাসের দুইটা সন্তান ছিল, দুধ পান করতো, মাসুম শিশু, দুইটা বাচ্চা ছিল। বলেছে তেল যখন চূড়ান্ত পর্যায়ে গরম করা হয়েছে, ওই তেলের সামনে পেশ করা হয়েছে, বলতেছে এই তেলে নিক্ষেপ করা হবে, যদি এখনো সময় আছে আমাকে খোদা মেনে নাও, মুসার খোদার উপর থেকে ঈমানকে সরাও। ওই দাসী বলতেছে, কোশ্চিনকালেও না, হতেই পারে না, আমি এক মুহূর্তের জন্য, অল্প মুহূর্তের জন্য, চোখের পলকের জন্য আমি আমার রবের উপর থেকে, একত্ববাদ থেকে আমি ঈমানকে সরাইতে পারবো না। তোমার যা খুশি তা করো। ওই তেলে ছেড়ে দেওয়া হবে, ছাড়ো। তোমার সন্তানকে ছাড়া হবে, ছেড়ে দাও। এমন ঈমানের জন্য, আল্লাহ তাআলার ভালোবাসার মুহাব্বতের জন্য আমার এই সমস্ত সন্তান আমি ফেরাউন তোর তেলে দিতে রাজি আছি, প্রস্তুত আছি। নিষ্ঠুর ফেরাউন মার বুক থেকে, মার কলিজা থেকে, বুক থেকে সন্তানকে টেনে নিয়া বলেন, মা ওই সময় কেমন ঈমান, মার কলিজা, মার বুক থেকে এই দুধ পান করে সন্তানকে টেনে নিছে, মার চোখের সামনে তেলে ছেড়ে দিছে। আল্লাহ তাআলা মায়ের চোখের পর্দাকে উঠায় দিছে। মা দেখতেছে সন্তানের রুহু বাইর হইতেছে, সন্তানের হাড্ডি আর মাংস আলাদা হয়ে গেছে, রুহু আসমানে উড়াল দিতেছে। আর এই রুহু মা চোখে দেখতেছে, ওই রুহু মাকে ডাক দিয়া বলতেছে, ও
ওয়ালা তাখাফি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ইয়া উম্মি ইন্নাকা আলাল হক। মা কোনো ভয় করো না, কোনো পেরেশানি করো না, তুমি হকের উপরে আছো, ধৈর্য ধরো, সবর করো, কিছুক্ষণ পরেই জান্নাতে দেখা হবে। সুবহান। সন্তানের রূহ মাকে ডাক দিয়ে বলছে, মা ভয় পেও না, তুমি হকের উপরে আছো, কিছুক্ষণ পরেই কিন্তু জান্নাতে দেখা হবে, তুমি অটল থাকো। দ্বিতীয় সন্তানকেও তেলে ছাড়া হয়েছে, দ্বিতীয় সন্তানের হাড্ডি মাংস আলাদা হয়ে গেছে, দ্বিতীয় সন্তানের রূহ আসমানে উড়াল দিতেছে। দ্বিতীয় সন্তানের আসমানের রূহ উড়াল দেওয়ার সময় ওই সন্তানের রূহ মাকে এই কথা বলতেছে, ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ইয়া উম্মি ইন্নাকা আলাল হক। মা কোনো ভয় নেই, কোনো পেরেশানি নেই, তুমি হকের উপরে আছো, তোমার সাথে জান্নাতে কিছুক্ষণ পরেই দেখা হবে। দুইটা সন্তান শাহাদাত বরণ করছে। মা চোখের পানি ফেলায়া আসমানের দিকে কথা বলতেছে। ফেরাউন বুঝছে হয়তো সে ভয় পেয়েছে, সে হয়তো আমাকে খোদা মাইনা নিবে, যেহেতু সে আসমানে কি বলতেছে, দাসীকে বলতেছে তুই আমাকে খোদা মাইনা নে, তোকে বাঁচায় দেওয়া হবে। বলতেছে কোশ্চিন কালো না, তাহলে বলতেছে তাহলে তুই কাঁদোস কেন? দাসী বলতেছে আরে বোকা, আমি তোর তেলের বয়ে কাঁদতেছি না, আমি তোর তেলের বয়ে কাঁদি না বোকা, আমি তো কাঁদতেছি আল্লাহ তাআলা আমাকে একটা মাত্র জীবন দিছে, দুইটা মাত্র সন্তান দিছে। আল্লাহ তাআলা যদি আমাকে শরীরের পশম পরিমাণ জান দিত, সন্তান দিত, আমি আল্লাহ তাআলা মুহাব্বত আর ভালোবাসা এই একত্ববাদের জন্য আমার শরীরের পশম পরিমাণ জান, সন্তান আমি তোর তেলের ভিতরে দিয়ে দিতাম। আমি আফসোসে কাঁদতেছি বোকা, তোর তেলের বয়ে না, তুই ছেড়ে দে আমাকে। কত শেষ চাওয়া কি? দাসীকে বলতেছে তোর শেষ ইচ্ছা কি? দাসী বলতেছে তোর মতো নাফরমানের কাছে আমার শেষ কোনো চাওয়া না, একটা মাত্র চাওয়া। চাওয়াটা হলো যে আমার সন্তানের হাড্ডি আর আমার হাড্ডি এক কবরে দাফন করবে, আলাদা আলাদা। আমার সন্তান সহ আমাকে একটা কবরে দাফন করবে, এক হাড্ডিগুলো এক কবরে দাফন করবে, আর কিছু চাওয়া না। মেরে দোস্ত হাদিসে আসছে ওই দাসীকে ওই তেলে ছেড়ে দেওয়া হয়েছে, মা সহ দুই সন্তান সহ এই ফেরাউনের তেলের ভিতরে বলেছে তিনজন শাহাদাত বরণ করছে। ওই তিনজনকে এক কবরে দাফন করা হয়েছে। ওই দাসীকে দাফন করার আর 2000 বছর পরে আমাদের নবী পৃথিবীতে আসছে, আর ওই মেরাজের রাত্রিতে বাইতুল মাকদিসের মসজিদের উপর দিয়া যখন আসমানে উঠতেছিলেন, ওই কবর থেকে জান্নাতের সুঘ্রাণ আসতেছিল। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছে, হে জিবরাইল, কতদিন পর্যন্ত এই জান্নাতের সুঘ্রাণ আসবে? তো ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত এই ঘ্রাণ আসতে থাকে। বলেন এই যে ইজ্জতওয়ালা এক নারী সারা পৃথিবীর মানুষকে তার ঈমানকে পেশ করছে। আল্লাহ রাসূল ঈমানের কাহিনী শুনাইছে, পৃথিবীর সমস্ত ঈমানওয়ালা সমস্ত নারী পুরুষ যেন এই নারী থেকে তার ঈমানের শিক্ষা নেয়, তারা যেন ঈমানের কুওয়াতকে অর্জন করতে পারে। এই ঈমানের এক জিন্দেগি এরকম ভাবে বানাইছে। দোস্ত হযরত চলে আসছে। তাহলে ইতমিনানুল কলব 1 নাম্বার, 2 নাম্বার হলো ইজ্জতওয়ালা জিন্দেগি, 3 নাম্বার ছিল, এটা লম্বা ব্যাখ্যা করার কোনো সুযোগ নাই, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে বরকতের জিন্দেগি দান করবে, তার জিন্দেগিতে বারাকা থাকবে, কোনো অভাব অনটন থাকবে না। বারাকার সংখ্যা আমরা মনে করি যে কোটি কোটি টাকার মালিক, না, আল্লাহ তাআলা 5 টাকা দিয়ে 1000 টাকা জরুরতকে পুরা করে দিবে, এটা হলো বারাকা। 5 টাকা দিয়ে 1000 টাকা জরুরতকে আল্লাহ তাআলা পুরা করে দিবে, এটা হলো বারাকা। বলেছে অল্প খাবার দিয়ে আমাকে আল্লাহ তাআলা তৃপ্ত করে দিবে, এটা হলো বারাকা। বারাকার অনেক সংখ্যা হইতে পারে, আল্লাহ তাআলা এরকম জিন্দেগিতে বারাকা দান করবে। সংক্ষিপ্ত সাহাবায়ে কেরামের জিন্দেগিতেও এরকম বারাকা ছিল, সাহাবায়ে কেরামের জিন্দেগিতেও বারাকা ছিল। আল্লাহ তাআলা এরকম সাহাবায়ে কেরামের জিন্দেগিতে ভরপুর বারাকা দান করছে। খন্দকের যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 সাহাবায়ে কেরামকে নিয়ে খন্দক খনন করতেছিলেন। 1500 সাহাবায়ে কেরাম রাত্র দিন খেটে শত্রুর মোকাবেলা করার জন্য, শত্রুর হাত থেকে মদিনাকে বাঁচানোর জন্য চতুর্দিক থেকে বিশাল পরীক্ষা খনন করতেছিলেন। সমস্ত সাহাবায়ে কেরাম ক্ষুধার্ত, পেটে পাথর বাঁধা, স্বয়ং আল্লাহ রাসূলের পেটেও পাথর বাঁধা, আল্লাহ রাসূল এরকম খনন করতেছেন। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন আল্লাহ রাসূলের কাছে, আয়েশা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আপনি ক্ষুধার্ত, সাহাবায়ে কেরামও ক্ষুধার্ত, আমার ঘরের ভিতরে অল্প কিছু আটা আছে আর একটা বকরির বাচ্চা আছে, এটি একটু তৈরি করতেছি, আপনি এবং আপনার সঙ্গে 2-3 জনকে নিয়ে একটু আমার বাড়িতে একটু মেহমান হবে, একটু ক্ষুধাটা নিবারণ করেন। এই কথা বলার সাথে সাথে আল্লাহ রাসূল সমস্ত সাহাবায়ে কেরামকে বলছে, হে সাহাবায়ে কেরাম, খন্দকবাসী, যায়েদ তোমাদেরকে দাওয়াত দিছে, চলো যায়েদের বাড়িতে খানা খাইতে যাও। যায়েদ রাদিয়াল্লাহু আনহু দৌড়ায় গেছে, গিয়ে বলছে, বিবি সর্বনাশ, কি? আমি তো আল্লাহ রাসূলকে দাওয়াত দিয়েছি মাত্র কয়েকজনকে নিয়ে আসার জন্য, আল্লাহ রাসূল তো সবাইকে নিয়ে আসতেছে। তুমি কি খাবারের পরিমাণ বলো নাই? আমি খাবারের পরিমাণও বলছি, মেহমানের সংখ্যাও বলছি। তখন বিবি বলতেছে, দেখেন সাহাবীর বিবির ঈমান কেমন ছিল।
বলতেছে আরে বোকা, তাহলে তুমি কেন পেরেশানি করতেছো? তুমি যদি খাবারের পরিমাণ আর মেহমানের পরিমাণও বলে থাকো, তাহলে আল্লাহ রসুল যদি সকলকে নিয়ে আসতেছে, তাহলে তোমার এই খাবারের উপরে ভরসা করে আসতেছে না, আল্লাহ রসুল আল্লাহ তাআলা খাজানার উপরে ভরসা করে আসতেছে, আসতে দাও। আল্লাহ রসুল বলে দিছে, হ্যাঁ জায়েদ, আমি যাওয়ার আগ পর্যন্ত খাবারের ঢাকনা খুলবা না, আমি গিয়ে আমি খাবারের ঢাকনা খুলবো। আল্লাহ রসুল সমস্ত সাহাবাই কেরামকে নিয়ে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে প্রবেশ করলেন। ওই বাড়িতে প্রবেশ করে বলছে, খাবারের ঢাকনা কোথায়, খাবারের পাত্র কোথায়? দেখাইছে ওই খাবারের পাত্রের কাছে আল্লাহ রসুল গেলেন, বলেছে রুটি হাতে নিলেন, গোশত হাতে নিলেন, এক একজন করে সাহাবাই কেরামের হাতে দিলেন। সমস্ত প্রায় 1500 সাহাবাই কেরাম তৃপ্তি সহকারে খানা খাওয়ার পরে আল্লাহ রসুল বলতেছে, ও জায়েদ, এই যে তোমার খাবার যেরকম ছিল তেরকমই আছে, তোমার খাবার তুমি নিয়ে যাও, আমার আল্লাহ আমার সাহাবাই কেরামকে মেহমানদারি করে দিছে। জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবারের পাত্র খুলে দেখে খাবার যেরকম আছে এরকম। এটা হলো বারাকা। খন্দকের ময়দানে এবারে দেখে আসছি উমরা সফরে গিয়া, ওই জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িটা পাহাড়ের উপরে এখনো একটা চিহ্ন দিয়ে রেখে দিছে। এটা হলো জিন্দেগির বারাকা। এই জন্য ভাই, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জিন্দেগির বারাকা দান করবে, ভরপুর বারাকা দান করবে, ঈমান ওরা আমল ওলা জিন্দেগি যে বানাবে। তাহলে 1 নম্বর ইতমিনানুল কলব, ইজ্জতুল জিন্দেগি, বলেছে জিন্দেগির ভিতরে বারাকা। 2 নম্বর, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ভালোবাসবেন। আল্লাহ তাআলা যখন কোনো ব্যক্তিকে ভালোবাসে তখন জিবরাইলকে বলে, জিবরাইল, আমি দুনিয়ার অমুক ব্যক্তিকে ভালোবাসি, তুমিও ভালোবাসো। জিবরাইল ভালোবাসে আর আসমানের সমস্ত ফেরেশতাকে বলে, ও আসমানের ফেরেশতারা, আল্লাহ তাআলা দুনিয়ার অমুক ব্যক্তিকে ভালোবাসে, তোমরাও ভালোবাসো। তখন ওই ফেরেশতারা জমিনের মানুষের অন্তরে, মাখলুকের অন্তরে আয়সা বলতে থাকে, আল্লাহ তাআলা জমিনের অমুক বান্দাকে ভালোবাসে, তোমরাও ভালোবাসতে শুরু করো। তখন ওই ব্যক্তিকে আসমান জমিনের সমস্ত মাখলুক ওই ঈমানওয়ালা ব্যক্তিকে ভালোবাসতে শুরু করে। আল্লাহ তাআলা শত্রুর অন্তরে ভালোবাসার মোহাব্বত দিয়ে দেয়। অনেকে আছে না, অনেক সূত্রও বলে যে এই ব্যক্তির সাথে আমার মতের মূল নাই, কিন্তু এই ব্যক্তিটা অনেক ভালো, বলে শত্রুর অন্তরে আল্লাহ তাআলা মুহাব্বতের ভালোবাসা দিয়ে দেয়। এটা হলো 4 নম্বর, যে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ভালোবাসে। 5 নম্বর হলো আল্লাহ তাআলা ওই ব্যক্তির দোয়াকে কবুল করবে, নবীদের দোয়ার মতো। ওই ব্যক্তি যখন হাত বাড়াবে আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা বলে, আমি ওই ব্যক্তির হাতকে খালি হাতে দিব না, সে যা চাইবে আমি আল্লাহ তাআলা তাকে তা দান করি। তাহলে ভাই, হায়াতে তয়্যিবা 5টা জিনিসের সমন্বয়, এটা শুধু মুখস্থ করে যায়। 5 জিনিসের সমন্বয় হলো হায়াতে তয়্যিবা। 1 নম্বর হলো কলবের প্রশান্তি, 2 নম্বর হলো আল্লাহ তাআলা বলেছে ইজ্জত আলা জিন্দেগি দান করবে, 3 নম্বর আল্লাহ তাআলা জিন্দেগিতে বারাকা দান করবে, 4 নম্বর আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ভালোবাসবে, 5 নম্বর আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে বলেছে ওই ব্যক্তির দোয়াকে আল্লাহ তাআলা কবুল করবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক।